বন্ধুরা, আমি এখন চলে এসেছি ভারতের পবিত্র তীর্থভূমি হরিদ্বারে। হরিদ্বারের নামের অর্থ ভগবানের দ্বার। হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান এই হরিদ্বার। এখান দিয়ে প্রবাহিত হয়েছে পবিত্র গঙ্গা নদী। প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও তীর্থযাত্রী এখানে এসে গঙ্গার পবিত্র জলে স্নান করেন এবং প্রার্থনা করেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র হরিদ্বারের ঘাটে কত মানুষের সমাগম। গঙ্গার শান্ত জল, চারপাশে মন্দিরে ভক্তদের প্রার্থনা আর আধ্যাত্মিক পরিবেশ, সব মিলিয়ে হরিদ্বার সত্যি এক অপূর্ব দর্শনীয় ও পবিত্র স্থান। এই পবিত্র ভূমিতে এসে গঙ্গা মায়ের দর্শন ও গঙ্গা স্নানের অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। বন্ধুরা, এরপরে আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই পাহাড়ের অনেকটা উঁচুতে সুন্দরভাবে দেখা যাচ্ছে মা মনসা দেবীর মন্দির। এই মন্দিরটি হরিদ্বারের বিল্লব্য পর্বতের চূড়ায় শিবলিঙ্গ পর্বতমালার উপরে অবস্থিত। মা মনসা দেবীকে ভক্তরা ইচ্ছা পূরণকারী দেবী হিসেবে শ্রদ্ধা করেন। হরিদ্বারের পঞ্চতীর্থের অন্যতম এই পবিত্র স্থানটি সারা বছরই ভক্তদের আকর্ষণ করে। বন্ধুরা, মন্দিরটি যে পাহাড়ের ওপর অবস্থিত সেই বিল্লম্ব পর্বত শিবলিঙ্গ পর্বতমালার অংশ। মন্দিরের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 320 মিটার অর্থাৎ প্রায় 1050 ফুট উচ্চতায়। আর হরিদ্বারের সমতল ভূমি থেকে মন্দিরটি 500 ফুটেরও বেশি ওপরে অবস্থিত। পাহাড়ের ওপর থেকে নিচের দিকে তাকালে দেখা যায় পবিত্র গঙ্গা, হরিদ্বারের শহর এবং চারপাশের অপূর্ব প্রকৃতির দৃশ্য। সত্যি বন্ধুরা, এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। চলুন বন্ধুরা, আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই এবং পাহাড়ের চূড়ায় অবস্থিত মা মনসার মন্দির আরও সুন্দর দৃশ্য আপনাদের দেখাই। জয় মা মনসা দেবী। প্রিয় বন্ধুরা, মা মনসার মন্দিরের অপূর্ব দর্শন করতে করতে আমরা এবার চলে এলাম পবিত্র হরকিপরি ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাটে ভক্তদের সমাগম হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন পবিত্র গঙ্গার দর্শন করতে, গঙ্গা জলে স্নান করতে এবং সন্ধ্যার অপূর্ব গঙ্গা আরতি দেখতে। হরকিপরির এই স্থানটি গঙ্গার তীরে অত্যন্ত পবিত্র বলে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে ভগবান বিষ্ণুর পদচিহ্নের সঙ্গে এই স্থানের সম্পর্ক রয়েছে। এই ঘাটের ব্রহ্মকুণ্ড এলাকাতেই সন্ধ্যার গঙ্গার আরতি অনুষ্ঠিত হয়। বন্ধুরা, হিন্দু ধর্মে গঙ্গাকে শুধু একটি নদী হিসাবে নয়, মা গঙ্গা হিসেবে শ্রদ্ধা ও পূজা করা হয়। তাই ভক্তরা গঙ্গার পবিত্র জলে স্নান করে প্রার্থনা করেন এবং নিজেদের মনের শান্তি ও কল্যাণ কামনা করেন। এবার শুরু হতে চলেছে সেই অপূর্ব সন্ধ্যা গঙ্গা আরতি। শঙ্খধ্বনি, ঘণ্টা, মন্ত্র উচ্চারণ আর বিশাল প্রদীপের আলোয় পুরো ঘাট যেন এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশে ভরে উঠেছে। ভক্তরা হাতে
ছোট ছোট প্রদীপ নিয়ে মা গঙ্গার উদ্দেশ্যে প্রার্থনা করছেন। গঙ্গার জলে যখন একের পর এক প্রদীপ ভেসে যায় তখন মনে হয় যেন অন্ধকার জলের বুকে অসংখ্য আলোর ফুল ফুটে উঠেছে। বন্ধুরা, এই দৃশ্য সত্যি চোখে দেখার মতো। চারপাশে হাজারো মানুষের ভক্তি মুখে প্রার্থনা, আর সামনে পবিত্র গঙ্গার বুকে প্রদীপের আলো, সব মিলিয়ে হরকি পরীর সন্ধ্যা আরতি এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং হরিদ্বারের এই পবিত্র গঙ্গা আরতির অপূর্ব দৃশ্য উপভোগ করুন। হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। বন্ধুরা, আশা করি এই পবিত্র ও সুন্দর ভ্রমণটি ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। হরিদ্বারে গঙ্গার ঘাট, মা মনসা দেবীর মন্দির এবং হরকি পরীর মনোমুগ্ধকর সন্ধ্যা আরতির দৃশ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি সত্যি আনন্দিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমাদের আরও সুন্দর ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। হর হর গঙ্গে, জয় মা গঙ্গে।